কারণ এই মানব জন্মটাকে শ্রেষ্ঠ দুর্লভ জন্ম বলেছেন, অন্য কোনো জন্ম শ্রেষ্ঠ বলেননি। এই মানব জন্ম ব্যতি রেখে অন্য কোনো জন্মে ভগবানকে ডাকা যায় না, ভগবানের আরাধনা করা যায় না, ভগবানকে প্রণাম করা যায় না, ভগবানের কীর্তন করা যায় না। কেবলমাত্র মানব জন্মেই সম্ভব। মানব জন্ম ব্যতিরেকে অন্য কোনো জন্মে হয় না। হরে কৃষ্ণ। এদিকে একটু শুনুন, এদিকে মন দেন, কারণ মন বড় চঞ্চল। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলেছিলেন, এ মন কি লাগে আইলা ভাবে, এই ভাবে কিসের জন্য আসলে? এমনও জন্মে হরি না ভজিলে হরি বা ভজিবি কবে? এরকম মানব জন্ম পেয়ে যদি হরি ভজন করতে না পারিস, তাহলে আর কোন জন্মে হরি ভজন করবি? যদি বলিস যে পরের জন্মে হরি ভজন করব, পরের জন্মে যদি মানুষ না হয়ে কোনো জীবজন্তুর পশু পাখি হয়ে যায়, তাহলে কি হরি বলা হবে? হরিকে ডাকাও হবে না। হরি এই জন্মে বলতে হবে। এই মানব জন্ম ব্যতিরেকে অন্য কোনো জন্মে হরিকে ডাকা যায় না। তাহলে আমরা প্রত্যেকেই মাতৃগর্ভে যন্ত্রণা পেয়েছিলাম 7 মাস 10 মাস 10 দিন। মাতৃগর্ভে আমরা মাতৃ যন্ত্রণা পেয়েছিলাম। 32টা নারীর বন্ধনে মায়ের পেটে মলমূত্রের মধ্যে 20টার মধ্যে আমরা পড়েছিলাম। কিন্তু সেখানে আমাদের কার সঙ্গে দেখা হয়েছিল? স্বয়ং পরমাত্মা, স্বয়ং ভগবান। কিন্তু আমরা ভগবানের সঙ্গে কথোপকথন হয়েছিল। আমরা কোথায় ছিলাম? পিতার মস্তকে, আর মাতৃগর্ভে গেলাম। মাতৃগর্ভে কে সৃষ্টি করলো? পরমাত্মা, স্বয়ং ভগবান। তাহলে আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, আমার পা কোন দিকে ছিল? উপর দিকে। মাথা কোন দিকে ছিল? নিচ দিকে। এইরকম ভাবে এই পৃথিবীতে আমরা এসেছিলাম। তাহলে ভগবান কোন জায়গায় ছিল? উপরে। তাহলে উপরে কে ছিল? আমার চরণ। তাহলে চরণের মধ্যে ভগবান আশ্রয় গ্রহণ করেছে। এই জন্য সন্তান জন্ম হওয়ার পর দেখবেন চরণগুলি পদ্ম ফুলের মতো লাল।